সিফরা কৃতি শ্যাওনের যে রোলটা তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়াতে আছে না, আমার মনে হয় রিসেন্ট টাইমে কিন্তু কৃতি শ্যাওনের এটা কিন্তু একটা কমার্শিয়ালি বেস্ট রোল। এর আগে মিমি যদিও করেছে, কিন্তু সেটা তো পুরোপুরি কমার্শিয়াল সিনেমা ছিল না, কিন্তু কমার্শিয়াল যদি সিনেমা দেখায় তাহলে আমি বলবো কৃতি শ্যাওনের এইটা কিন্তু বেস্ট পারফরমেন্স। যেরকম তাকে স্টানিং লাগছে, যেরকম এক যে রোবট, মানে রোবট তো মনেই হবে না, মানে আমি বলতে চাইছি রোবট হিসেবে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, মারাত্মক পারফরমেন্স করেছে। তার ম্যানারিজম, তার কথা বলার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ এক কথা অসাধারণ। কিন্তু মানে পর্দায় দেখে মনে হবে এরকম এই হওয়া উচিত। একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যে সিনেমা দেখতে যাবে, সে কি দেখতে যায়, তার এন্টারটেন হওয়া প্রয়োজন, এবং সে যখন দেখবে যেন হিরোইনের থেকে চোখ না সরে। সত্যি কথা বলতে গেলে কি, এই তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়াতে কৃতি শ্যাওনকে দেখে আপনারা কিন্তু চোখ সরবে, মানে এতটাই কিন্তু দুর্দান্ত লেগেছে। দুর্দান্ত পারফরমেন্স করেছে। প্রথম 15 মিনিট আমার সেরকম ভালো লাগেনি, যখন ওই সাইড কে কাপুরের ব্যাকগ্রাউন্ড গুলো দেখানো হচ্ছিল, মানে ফ্যামিলি ট্যামিলি এইসবগুলো দেখানো হচ্ছে, অতটা ভালো লাগেনি। কিন্তু তারপরে যখনই কৃতি শ্যাওনের এন্ট্রি হলো, তখন থেকেই কিন্তু সিনেমাটা পুরো জমে গেল। এবং সেকেন্ড হাফে এক কথা অসাধারণ। সেকেন্ড হাফে ফার্স্ট হাফের চেয়ে অনেক বেটার কমেডি আছে, খুব ভালো হয়েছে কমেডি। কিন্তু মানে আমি বলবো না কমেডি টপ লেভেলে, কিন্তু আপনি কিন্তু ফুল এন্টারটেন হয়ে যাবেন, মানে খুশি হয়ে যাবেন, একদম খুশি হয়ে যাবেন। এবং শেষের ক্লাইম্যাক্সের যে 15-20 মিনিট যে থানার মানে পুলিশ থানাতে যে সিনটা আছে, যেভাবে কৃতি শ্যাওন সেটাকে প্লে করেছে না, এক কথা অসাধারণ। এবং যে মানুষ এবং রোবটের মধ্যে প্রেম হবে, তারপরে একটা এখানে একটা টুইস্ট আছে, সেটা এখানে না বলাই ভালো আমার। তো সেইটাও কিন্তু মানে সেটাকে আরেকটু বেটার করলে আমার মনে হয় ভালো হতো। একটু ঠট করে শেষ হয়ে গেল, আরেকটু অন্যরকম করলে একটু মানে আমার মনে হয় আরেকটু এটা টানলে বেটার হতো। তো যাই হোক, এটার যেরকম ভাবে শেষ করা যায় তাতে হয়তো সেকেন্ড পার্ট আসতেও পারে। শেষের দিকটা কিরকম একটা হয়ে গেছে, হতেও পারে সেকেন্ড পার্টও আসতে পারে, বলা যায় না। সেকেন্ড পার্টও এরা বানাতে পারে, আপাতত সাকসেস নির্ভর করে নিশ্চিত এটা কিরকম হবে। কিন্তু তারপরে যেখানে কৃতি শ্যাওন ওখানে ধাক ধাক কানে লাগা যে গানটাতে যে নিচেছে, সেটাও কিন্তু একদম দুর্দান্ত। টপ কথা হচ্ছে, মানে আসল কথা হচ্ছে পুরো সিনেমাটা হচ্ছে না কৃতি শ্যানন শো, মানে পুরোটাই আপনাকে কৃতি শ্যাওনে ভুলে যাবে। অবশ্যই শাহিদ কাপুর আছে, শাহিদ কাপুর এই সিনেমার হিরো, এ কথা ভুলে গেলে চলবে না। কিন্তু শাহিদ কাপুরের যে পুরোপুরি মানে শাহিদ কাপুরকে পুরো ইগনোর করা হয়েছে এরকম কিন্তু না। অথার এক রোল পুরো কৃতি শ্যাওনের বেশি। শাহিদ কাপুরের যে গানটায় যে নিজেছে তেরি আখিয়া গুলাব, ওই গানটাতে আমার মনে হচ্ছিল যেন তার শরীরে না কোনো কি বলবো হার নেই, এরকম ভাবে নাচছিল। একদম ফ্লোলেস, একদম ফ্লোলেস নিয়েছে শাহিদ কাপুরের। লোকেশন দুর্দান্ত, ধর্মেন্দ্র সেরকম রোল নেই, ছোট রোল, কিন্তু ড্রাঙ্কের সিন আছে, সেই সিনটা বেশ ভালো লেগেছে। ডিম্পল কাবাডিও সেরকম একটা নেই, সেরকম একটা রোল নেই, তবে ঠিকঠাক আছে। লোকেশন গুলো যেটা বললাম বেশ দুর্দান্ত, মানে ওভারঅল ফ্যামিলিকে নিয়ে দেখবার মতন একটা উপভোগ্য সিনেমা। এরকম নয় যে আপনি পুরো একদম নিজের মগজটাকে বাইরে বাইরে রেখে এসে এটা দেখবেন, ইললজিক্যাল যাবতীয় কিছু হচ্ছে সেরকম কিন্তু নয়। লজিক যথেষ্ট আছে এবং এন্টারটেনও যথেষ্ট আছে, এবং যে পাঁচ লাইন গুলো আছে সেটাও কিন্তু বেশ ভালো। কোনো কোনো জায়গাতে একটু ল্যাক করে গেছে, সেটা ঠিকঠাক আছে, সেটা কখনো কখনো হয়ে থাকতে পারে। মানে ওভারঅল যে একদম টপ লেভেলের সিনেমা সেরকম নয়, আবার একদম লো লেভেলের সিনেমা সেরকম নয়, একটা ওভার অ্যাভারেজ, মানে অ্যাভারেজ বা অ্যাভারেজ চেয়ে একটু ভালো, এইরকম একটা সিনেমা। আপনার কিন্তু দেখে বেশ মজা লাগবে, বড় পর্দায় দেখলে মজা লাগবে। ছোট যদি আপনি পরে যখন ওটিটিতে বেরোয় সেটাও যদি দেখেন সেটাও ঠিক আছে, কিন্তু উপভোগ্য সিনেমা, একদম ফ্যামিলিকে নিয়ে যে কারোকে নিয়ে যে কোনো সময় আপনি যাকে নিয়ে খুশি সিনেমাটা দেখতে পারেন, বেশ উপভোগ্য সিনেমা। এবং সেই কারণেই আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা এই তেরি বাতোঁ মে ऐसा উলঝা জিয়া সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।